বডি যাবেই না। কোথায় খেলছিস বলতো আমাকে? খেলে ফিনিশ করার পর তুই দাঁড়িয়ে খুলি দেখ যে তোর মাথা, কাঁধ, সামনের পা, ব্যাট সব এক লাইনে আছে কিনা। আমাদের উদ্দেশ্য একটাই থাকে, কে ছেলেরা যেন ভালো করে একদম ক্রিকেটটাকে সঠিকভাবে শিখতে পারে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। বেঙ্গল ক্রিকেট একাডেমিতে আজকে কিন্তু আমাদের চলছে স্পেশাল ট্রেনিং ক্লাস। প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার কিন্তু আমরা এখানে ট্রেনিংটা দিয়ে থাকি। এই ট্রেনিং যিনি করান তিনি কিন্তু আমাদের একজন সিএবি প্রশিক্ষক। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন স্যার কিন্তু প্রশিক্ষণ দিচ্ছেন এবং খুব ভালো করে কিন্তু সমস্ত ছাত্রদেরকে বোঝাচ্ছেন টেকনিক সম্পর্কে, সবকিছু সম্পর্কে। এই সমস্ত কিছু ক্লাসগুলো আমরা কিন্তু এক্সট্রা সেশনে দিয়ে থাকি প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার। একাডেমির অ্যাড্রেস সবাই জানেন, দমদম ক্যান্টনমেন্ট। এই একাডেমিতে আসলে পরে আপনাকে ক্যান্টনমেন্টে নামতে হবে এবং সেখান থেকে মিনিট 5 দূরত্ব স্টেশন থেকে টোটো আসে অ্যাভেলেবেল, আপনারা কিন্তু আসতে পারেন। একাডেমিতে প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার কিন্তু আমাদের এক্সট্রা সেশন চলে, যেখানে কিন্তু আমরা 10টা থেকে 12টার বেশি ছেলে অ্যালাউ করি না এই সেশনে। সেই সেশনে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অসংখ্য ছেলেরা দাঁড়িয়ে আছেন এবং স্যার কিন্তু খুব ভালো করে তাদেরকে গাইড দিচ্ছেন টেকনিক সম্পর্কে এবং সমস্ত কিছু সম্পর্কে। চলুন আজকে দেখা যাক বেঙ্গল ক্রিকেট একাডেমিতে স্পেশাল ক্লাস বা এক্সট্রা ক্লাস সেশনে অ্যাকচুয়ালি কি হচ্ছে। কিছু ভিডিও ক্লিপ দেখলে আপনার ধারণাটা অবশ্যই ক্লিয়ার হবে। লেটস সি। মর্নিং এভরিওয়ান। বডি যাবেই না, আমার বডি যাচ্ছে। এখানে কিন্তু বেঙ্গল ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস দেখানো হচ্ছে। যিনি প্র্যাকটিস দেখাচ্ছেন উনি কিন্তু একজন বেঙ্গলের প্রশিক্ষক, কোচ বডি গেল বশিষ দাস স্যার। তোদের সবার দেখছি এখান থেকে এরকম স্টিপ করে এরকম ভাবে বডিটাকে লাগা। বডি কেন দিচ্ছি? আপার পার্টের কোনো ফাংশন নেই, কেন দিচ্ছে এরকম আপার পার্টটাকে? আমি এরকম গেলে কোথায় গেলাম? এটার থেকে তো বেরিয়ে চলে গেলাম। আমার এই পার্ট কখনো বেরোবে না, এই পার্ট এইটার বাইরে যাবে না। এখান থেকে রেখে দেখে 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 ট্রান্সফার আর ট্রান্সফার ট্রান্সফার। বডি কাউন্ট, হ্যাঁ বেটার, ভেরি গুড। এটা ভাঙবি না, সোজা। কোথায় খেলছিস বলতো আমাকে? আমায় বলতো কোথায় খেলছিস দেখছিস, বল কোথায় খেলছিস, কোথায়, কোনটার সঙ্গে তুই খেলে একবার নিজে দাঁড়িয়ে দেখ কোনটার সঙ্গে কোনটার লিঙ্ক আপ আছে। আমি যখন খেলে ফিনিশ করার পর তুই দাঁড়িয়ে খুলি দেখ যে তোর মাথা, কাঁধ, সামনের পা, ব্যাট সব এক লাইনে আছে কিনা এটা দেখ। এবার দাঁড়িয়ে দেখ সব এক লাইনে আছে, দেখ 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 আছে সব এক লাইনে, তাহলে তো হলোই না। বুঝতে পারলি না তো? বুঝবি কি করে? যখন কাটিস কুমড়ো ফুমড়ো কিরম কাটিস, এরকম বেঁকিয়ে কাটিস, কিরম কাটিস? তা আমার তো সোজা সিস্টেম, তো সোজা, তো বেকাচ্ছিস কেন? এখান থেকে দেখ 1, এখান দিয়ে 2 চলে গেলাম। দেখ আমি কি করলাম, এরকম ঠেললাম, জাস্ট ডাউন চলে গেলাম, এবার ব্যাট উপরে, ঠিক আছে? এবার এখান দিয়ে দেখ, দেখ এখান দিয়ে দেখ ট্রান্সফার। আমি এখান থেকে দেখ সাইড অন, এ দেখ আমি যখন যাচ্ছি এটা, এ দেখ সামনে এটা ভাঙছে, এ দেখ বলের কাছে গেলাম, তাহলে দেখ আমার এইটা সেম লাইন, তাই তো? এবার এখান থেকে দেখ ব্লেডটা নাবি আমরা কভার। এবার দেখ আমার সব সেম লাইনে আছে কিনা দেখ। তোরা করছিস এখান থেকে, এটা এখানেই রয়ে গেল, এখান থেকে এরকম ভাবে বেরিয়ে গেল। এবার যখন খেলতে যাচ্ছিস এরকম ভাবে বডিটাকে নিয়ে এরকম ভাবে মারছিস, তাহলে এবার কি করে হবে? তোদের এই পার্টটাকে মুভমেন্ট, আমার দেখ সোজা বেরোলাম, এ দেখ এ দেখ ওয়েট, এ দেখ এই পার্টটা যাচ্ছে যাচ্ছে, এ দেখ সোজা, এ দেখ নাবজে, দেখ এ দেখ মাথাটা নাবজে, দেখ। ক্রিকেট শুধু একটা খেলা না, এটা হলো ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ আর যতটা কঠোর পরিশ্রমের আরেক নাম।
আমার যখনই আর যাবে ঠিক সেই জায়গা আমি থেকে এখন দাঁড়িয়ে আছি, যদি শুরু এখানে হয় মুভমেন্ট হয় আমাদের আমি সফর এরকম ভাবে পা বাড়াই, বেঙ্গল ক্রিকেট একাডেমি থেকে। টার্গেটের দিকে যাই। আমাদের তাহলে এখানে টার্গেটের দিকে কোনো যেতে গেলে আমার পায়ের শর্টকাট পজিশন নেই। কি হচ্ছে দেখ, প্রতিটি ক্রিকেটারদের কেমন যায় জন্য আলাদা মনোযোগ, আমাদের প্রত্যেকের হাঁটা কি ব্যক্তিগত গাইডেন্স, এরকম ভাবে হাঁটি না এরকম যেন ভাবে, প্রতিটি এরকম ভাবে ছেলে হাঁটি। নিজের সেরা এই দেখ, ভার্সনে এখান দিয়ে তুই হেঁটে পৌঁছাতে গেলে পারে। দেখ মুভমেন্ট দেখ, আমার বডি দেখ, তোর 15 body থেকে কখনো 18 বছরের এটা বাইরে যাবে। ছেলেরা যখন যখন হেঁটে সঠিক যাবি, সময় সঠিক ট্রেনিং পায় তখনই যাচ্ছে তৈরি বডি হয় বাইরে, ভবিষ্যতের এটাই স্টার। মেন। সুভাষিস এটাই স্যারের এইটাই যখন খেলার সেই সময় কি লক্ষ্য হয়, নিয়েই বলটা কিন্তু যেহেতু নিচে প্রতিদিন বেন্ড মাঠে করলে নামেন। বলের উপরে নামতে পারবি, যত্ন সহকারে ধৈর্যের সঙ্গে বোঝা গেছে? কর, যেন এটা না একটা করতে পারলে কিন্তু স্বপ্ন ওই বল ধীরে ধীরে মেরে ভুলভাল মেরে বাস্তব লাভ হয়। নেই, এটা মেন। বেঙ্গল ক্রিকেট শুধু শরীর গঠনের জায়গা না, এটা মনেরও চর্চা। এখানে শেখানো হয় হার না মানার মানসিকতা, শেখানো হয় কিভাবে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে হয়। আমরা জানি প্রতিটি ছেলে আলাদা, তাই এখানে কোনো রকম নাম বা পরিচয় দেখিয়ে নয়, শুধুই পরিশ্রম, সততা আর সময় নিষ্ঠা দিয়ে একজন প্লেয়ার নিজেকে প্রমাণ করে, চেষ্টা করে। না হলো না, অনেকেই বলে সুযোগ এরকম আসে বল, না, দেখ চলে গেল। আমরা বলি সুযোগ তৈরি করতে হয়, না আমার এইটা আর স্কিল, তার জন্য এটা দরকার মাঝখানে এই সঠিক জায়গায় দিশা। না বলি সেই না, দিশাই দিচ্ছে এই বেঙ্গল কেন? ক্রিকেট। ঠিক আছে নিচু, এই দেখ এই দেখ এই দেখ, আমার এটা কোথায় গেল, এটা কোন দিকে, কলকাতার এটা কোন দিকে দমদম নামছে? ক্যান্টনমেন্টের কাছে অবস্থিত আমাদের এই একাডেমি কোন দিকে নামছে? প্রতিদিন তৈরি আর তোর করছে কোথায় যাচ্ছে? আগামী দিনের ক্রিকেটারদের। নিচে বেরোলাম, এই দেখ যখনই তুই এটা নিচে এরকম ভাবে রাখবি, এটা পা দেখবি একই লাইনে চলে আসবে। করে দেখ, এটা আপাতত করে দেখ, এরকম কর এরকম কর এরকম কর এরকম কর, এই জায়গাটা এরম রাখ। শুধু প্র্যাকটিস গ্রাউন্ড নয়, হাতটা এরকম রাখ, এরকম রাখ, হাতটা রাখ। আমার মনে হয় এই যারা এবার দেখছেন কোনটা দেখ, তাদেরও নিচের মনে হয় দিকে রাখ, এটাই মনে না বা হবে। সামনে কোন, এখানে এবার বেরো, একজন প্লেয়ারকে দেখ সেম লাইন দেখা হয় তাকাই দেখ, কেবল same একটা line, নাম নয়, ঠিক বরং আছে? একটা দায়িত্ব এবার এখান হিসাবে। থেকে সেকেন্ড টাইম এটাকে অনেক কোনোটা একাডেমি আছে, পায়ের টোয়ের দিকে নামিয়ে দে, কিন্তু কোনোটা যেভাবে টোয়ের দিকে নামা, এখানকার নাহলে প্রতিটি ছেলের এবার এখান ভিতর দিয়ে থেকে ওয়েটটাকে ট্রান্সফার কর। সেরাটা তুলে এই আনার দেখ, এখানে চেষ্টা বডি হয়, না, এখান দিয়ে শুধু এমন এটাকে নিঃস্বার্থ সামনে দে, কোমরের পোর্শনটাকে নিবেদিত সামনে দে। ট্রেনিং দিলি? আপনি এবার আর এখান হয়তো থেকে কোথাও সোজা দিয়ে দে। পাবেন না। এবার দেখ, বেঙ্গল ক্রিকেট মানেই প্র্যাকটিস নয়, এটা হলো বোঝা গেল? ভবিষ্যৎ গড়ার এটাই 10টা করতে একটা জায়গা। এই 10টা বলবো। এখানে আমরা বিশ্বাস করি হ্যাঁ, সেকেন্ড টাইম একজন বলটা খেলোয়াড় নিচে, বলটার উন্নতি দিকে, যেহেতু বলটা শুধুমাত্র কোথায়, তার বলটা নিচে স্টান্স তো। বা এবার যেই শট এটা নয়, নামবে, চোখটাও দেখবি নেমে গেছে। তার নামা? মনোভাব, এবার আত্মবিশ্বাস দেখ, এবং এবার কন্ট্যাক্টটা কর, দেখে মানসিক দৃঢ়তার উপরে ব্যাটটা দে, দাঁড়িয়ে, এবার দে, হ্যাঁ। এবং সেটাই শেখায় এই বেঙ্গল ক্রিকেট। একটা ভিডিও একটা পার্ট হয়ে গেছে। ওয়েটটা ট্রান্সফার কর, কাজটা কনুইটা নামা টোয়ের দিকে। আর ঠিক এখানেই হ্যাঁ, বেঙ্গল এবার ক্রিকেটের ব্যাটটা দিয়ে দে। প্রতিটি হ্যাঁ, দিন এই ব্যাটটা এরকম সোজা, একেবারে শেখার দিন, একটা হাত নতুন এরকম সোজা সকাল। হবে না। এখানে কেউ অন্যরকম এই দেখ, কোচিং এটা খুঁজে নয়ের পায় না, মতন হতে হবে। তারা খুঁজে পায় একটি পরিবার। দেখ, হচ্ছে একাডেমি মানে শুধু কেন মাঠ সোজা না, হবে কেন? তো পা একটা পরিবেশ, দিকে একটা যাচ্ছিস। সম্পর্ক, একটা একদম। শক্তি, যেটা শুধু কোচ আর প্লেয়ার নয়, স্বপ্ন আর বাস্তবতার মাঝে সেই সেতু, যার দ্বারা কিন্তু একটা পারফেকশন আসে। এবার বেরো, এটা বেরোচ্ছিস, তুমি যখন হতাশ হয়ে পড়ো, এখানকার কোচ তোমার পাশে দাঁড়ায়। পিছনের পাটা কি হচ্ছে, আমার পাটা দেখ। মানে যখন তুমি নিজের উপর বিশ্বাস হারাও, তখন এই মাঠ তোমাকে বলে আবার শুরু করো। আর তুই কি করছিস? তুই এরকম আমাদের এখানে খেলছিস। একটাই লক্ষ্য কি, তুই যখন এখানেই যাচ্ছিস, একটা ছেলে এরকম করে এরকম হয়ে যাচ্ছে, যখন পাটা প্রথমবার এরকম ব্যাট ধরে, তাহলে তো তখন তার সবই যাবে। চোখে থাকে ভয়, আর কয়েক মাস পর সেই চোখেই থাকে আত্মবিশ্বাস। এটাই তো বেঙ্গল ক্রিকেটের জাদু। বস, এই ওদেরকে সামনে। ডেভেলপ করার যদি জায়গা। এখানে প্রতিযোগিতা আছে কিন্তু হিংসা নেই, এবার এখান থেকে আবার নামা। এখানে স্বপ্ন আছে কিন্তু চাপ নেই, এখানে লক্ষ্য আছে কিন্তু কোনো শর্টকাট নেই। নর্মাল
আর এটাই আমাদের আলাদা করে। আমরা শুধু ভালো ক্রিকেটার তৈরি করি না, ভালো মানুষও তৈরি করি। শুনে নি আমরা বস আমাদের চ্যানেলটা দেখে গেলে এবার এইখান থেকে আয়। সবাই বড় মঞ্চ চায়, কিন্তু কেউ বড় মঞ্চের জন্য নিজের ভিত তৈরি করতে চায় না। যা এবং যা। যদি সেই ভিতটা কোথাও ওইটা transfer কর। সবচেয়ে শক্ত, যা, 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 সবচেয়ে যা, যা। নিরাপদ, এটা আসছিস? সবচেয়ে যত্নে তৈরি হয়, হ্যাঁ তাহলে সেটি বেঙ্গল তুই কি ক্রিকেট করছিস বলতো? একাডেমিতেই হয়। এটাকে এরকম টেনে দিচ্ছিস। হ্যাঁ এইখান দিয়েই যাবে। ক্যামেরা এখানে ইলেভেনই ধরে ক্যামেরা। সময় বদলে যায়, ব্যাচ বদলে যায়, বয়স পেরিয়ে যায়, কিন্তু কিছু নাম, কিছু জায়গা মনে থেকে যায় চিরকাল। কোথায় করলি বেঙ্গল ক্রিকেট একটা নাম, এইটা কি যেটা করলি? শুধু একটা একাডেমি নয়, কি উদ্দেশ্যে একটা নিয়ে করলি এটা আমাকে অনুভব, একটা কি স্মৃতি, উদ্দেশ্যে নিয়ে করলি? একটা ভালোবাসা, এটাকে কি একটা উদ্দেশ্যে যাত্রা যেটা জীবনের শুরু কোথায় বদলে দিতে পারে। বল দেখেছিস? বল হয়তো follow তুমি করেছিস? আজ নতুন, বলটা হয়তো যখন তুমি হাত আজ থেকে ছাড়ছে, দুর্বল, বলটা যখন কিন্তু হাত যখন থেকে তুমি বলটা বেঙ্গল follow করে ক্রিকেটের যাচ্ছিস। মাঠে নামবে, যাচ্ছিস? তখন তুমি একা থাকবে না। হ্যাঁ ইমাজিন করছিস? একটা করছিস পরিবার এরকম তোমার বল? পাশে থাকবে, বলটা তো একটা এইখানে হাত তোমার আমি তো কাঁধে এইটা। থাকবে, একটা বিশ্বাস বলটা তোমার আমার নাম অন্তরে থাকবে ইমাজিন করছিস? যে তুমি পারবে, হ্যাঁ? তুমি এগোবে, তুমি জিতবে।